সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া মাহফিলে অংশ নেয় জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত থানা ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করে, এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের সমস্ত দাবি সেগুলো তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে সেই কারণেই আজকে দেশাত্রী এবং তাদেরকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশাত্রী এবং খালেদা জিয়া এবং গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যায়। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। রাস্তাটা হচ্ছে এই যেমন করে একটা এক নায়কত্ব প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে। এটাই কম। আমরা জানি যে আওয়ামী লীগ যখন একটু পুরো ক্ষমতায় ছিল 1977-75 সাল পর্যন্ত, তখন তারা একদিকে সবসময় বাক্সাল প্রতিষ্ঠা করে। আর আজকে ভিন্ন একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সেই ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্যে দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই যে আজকে ধ্বংস হয়ে যাবে। আপনি দেখুন আজকে এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি, ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। তারা তাদের মতো করে চলছে, তাদের মতো করে কথা বলছে, জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলার মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সেই মুক্তিটা নির্ভর করে যত তাড়াতাড়ি শেখ হাসিনার পতন করতে পারবো ততই দ্রুত আমাদের নেত্রীর মুক্তি পাবে এবং সেটার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আমরা বিশ্বাস করি যে আজকের এই সরকার একটা জনবিচ্ছিন্ন সরকার। গত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি, তারপরও লজ্জা শরমহীন আজকের এই সরকার জোর করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে। এই দখলদার সরকারকে উদ্ধার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। যদি এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আধিপত্যবাদী শক্তির আজকে ছোবল থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, দেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নাই।